আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখন বাজে সকাল 8:30। রিহানের বাবা রিহান চলে গেল অফিসে, স্কুলে পরীক্ষা ওর, আর একটা পরীক্ষা বাকি আছে। অলিভ উঠে বসে আছে, দেখেন সে মেয়া মেয়া করতেছে, কোলে ওঠার ধান্দা খালি। আর এই যে দেখেন ওয়াশিং মেশিন, আমি সে ফজর থেকে শুরু করছি আজকে কাজ। আজকে ওই যে সেদিন যে ঘোষণা দিছিল 9টা থেকে 4টা কারেন্ট থাকবে না, তো ওইটা বৃষ্টির জন্য ওরা কাজ করতে পারে নাই। সো কালকে আবার ঘোষণা দিছে আজকে যে আজকে 9টা থেকে 4টা কারেন্ট থাকবে না। সকালবেলায় ওয়াশিং মেশিনে কাপড় দিছি, দিয়ে মেললাম, পানি টানি ভরাইতেছি, ভরায় টরায় রাখতেছি। মানে এই সকাল থেকে যে দৌড়ের উপরে এই যে এগুলো কাজ করতেছি, আসলে কারেন্ট না থাকলে যে কি হয় এখন উপলব্ধি হচ্ছে। সে আমার পিছে পিছে রুমে চলে আসছে দেখেন। আর বাচ্চা ঘুম, আমার ব্রেকফাস্ট রাখছি, খাবো। এই আরামের ঘুম একটু পরেই চলে যাবে, যখন কারেন্টটা চলে যাবে। কি যে একটা অবস্থা হবে সারাটা দিন এত গরমের মধ্যে। বারান্দায় কাপড় টাপড় মেলছি, পর্দা টর্দা ফিরিয়ে রাখছি যাতে রোদের তাপটা না আসে। এখনই যে রোদের তাপ, গরম বাইরে, আজকে যে কীরকম ঠাটা পড়া রোদ উঠে আল্লাহ জানে। ভালো আল্লাহ আজকে দিনটা সহজ করে দাও। দেখেন অলিভ শুয়ে আছে ডিভানের পরে, আরামের শেষ নাই তার। ঘুমাও। রিহানকে আনতে যাব আজকেও। গতকালও ঘোষণা দিচ্ছে যে 9টা থেকে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, কিন্তু আজকেও কারেন্ট যায় নাই। দেখেন লাইট জ্বলতেছে। কি টেবিলের নিচে বসেছিল, গটগট করে বের হয়ে আসলি যে ভাত খাবো এখন। দেখেন তরকারি দুপুরে ট্যাংরা মাছ, এগুলো হলো ধুন্দল দিয়ে ঝোল, ধুন্দল আলু দিয়ে ঝোল, লাউয়ের খোসার ভাজি, কালকে আমরা কেউ খাই নাই, আছেই ধরা পুরো। আর এটা কি, এটা ভাত, কালকে অনেক ভাত ছিল। এগুলো আগের তরকারি। এই যে পুঁই শাক আলু দিয়ে শুটকির তরকারি, খুবই টেস্টি, এটা খুবই ভালো লাগে খাইতে। আর এখানে আছে সবজি। এই তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু। কালকে মাইকিং করছে যে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, তা আমাদের কারেন্ট যায় নাই। এই যে দেখেন এখানে কি জানি ইলেকট্রিকের কাজ চলতেছে, তো হয়তো ওই পাশে কোনো লাইনে আর আমাদের লাইন মনে হয় আলাদা, এজন্য আমাদের কারেন্ট যায় নাই। ওই পাশে ঠিক কারেন্ট অফ করে, মানে ইলেকট্রিসিটি অফ করে ওরা কাজ করতেছে, দেখছেন ওরা কাজ করতেছে ওখানে। তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভয় লাগতেছিল সকাল সকালে কাপড় টাপড় ওয়াশিং মেশিনে দিছি যে কারেন্ট থাকবে না, যে গরম আজকে অসম্ভব গরম। আর আমাদের উত্তরের সাইডের বাসা, গরমটা আরও একটু বেশি। দেখেন এই যে কাজ চলতেছে, তাও রাস্তার মানুষ, ওদের লোকজন ছাড়া অন্য মানুষের তাকায় তাকায় দেখতেছে। বাংলাদেশের মানুষেরই মনে হয় কৌতূহল বেশি, যেখানেই কোনো কাজ হয় সবাই মোটামুটি দাঁড়ায় দাঁড়ায় দেখে কি হইতেছে না হইতেছে। বাইরে প্রচন্ড গরম, আবার মেঘ মেঘ করতেছে চারপাশটা, মানে ঝড় বৃষ্টি নামতে পারে এরকম অবস্থা। তো গরমে অবস্থা খারাপ একেবারে। কারেন্ট আজকে না থাকলে যে কি অবস্থা হতো, ব্যবসা গরম, মানে গুমোট হয়ে আছে সবকিছু। ঝড় বৃষ্টি আসার পূর্ব লক্ষণ বলা যায়। রিহান ভাত খাবে এখন, রিহানকে আজকে আমি একটু আদর করে খাওয়াই দিব। কি মাছ দিয়ে খাওয়াবা? ট্যাংরা মাছ দিয়ে বানাবো। আমের টক মিষ্টি ঝাল, ঝুরি কাঁচা আমের আচার। তো এই যে আমগুলো ঝুরি করে নেওয়া হয়েছে। আর এখানে আছে সরিষা বাটা, পাঁচফোড়ন বাটা। এই যে এর মধ্যে লবণ দিব, লবণ দিয়ে আমটা ভালো করে কষলায় মেখে নিব। এই যে কষলায় কষলায় মেখে নিব একদম। এটা মাখানো শেষ, লবণ দিয়ে ভালো করে মাখায় নিছি। এখন এটা 10 মিনিট ঢেকে রাখবো। আমটা 10 মিনিট হয়ে গেছে মাখানো, তো এখন এটা ছেঁকে নিব। এই যে রেডি করে রাখছি, কাপড়টা একটা গামলার মধ্যে এইভাবে করে রাখছি। এখন এটা ছেঁকে নিব। এই যে আমের পুলিটা এখন আস্তে আস্তে করে ধরে চিপে নিব, যে রস পড়ছে কিছু, আর একটু যেরকম চাপ দিলে রস পড়বে। পুরোপুরি ভালো মতো ছেঁকে নিতে হবে, যে পানি না থাকে। এইভাবে করে আমটা ছাঁকা শেষ, দেখেন এই যে ছেঁকে নিচ্ছি। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। ফার্স্টে দিব লবণ, তো 1 চা চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিব হলুদ, এই তো হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ মতো। এরপর দিব মরিচ, মরিচ মোটামুটি 1 চা চামচ মতো
দিয়ে দিলাম। এবার দিব সরিষা বাটা, দেখেন এরকম পরিমাণ, একটু বেশি বেশি পরিমাণ দিলাম। আর একটু সরিষা বাটা দিয়ে নিলাম। এখন দিব চিনি, এই যে টেবিল চামচ 1 চামচ, 2 চামচ, 3 চামচ চিনি দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম একটু, 1 চা চামচ মতো হবে ভাজা জিরার গুঁড়া দিলাম। এখন দিব চাট মশলা, একটু চাট মশলা দিয়ে নিলাম, আধা চা চামচ মতো দিয়ে এখন এটা মাখাবো ভালো করে। দেখেন আমটা আরও যদি কাঁচা হতো, আমটা হালকা হলুদ হয়ে আসছে, কাঁচা হলে এটা বেশি ভালো হতো। যাক, একটা ভর্তার মতো হয়েছে, একদম মশলা মশলা। তেল দিয়ে নিছি, নিয়ে এখানে দিছি শুকনা মরিচ, একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম শুকনো মরিচ। দিব রসুন, আমার রসুন অনেক পছন্দ, তো আমি রসুন একটু বেশি করে দিচ্ছি, রসুন আর কাঁচা মরিচ। তো এই যে দেখেন, এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। এই যে দেখেন, একটু হলুদ, সামান্য লবণ আর মরিচ। তো ঝাল মনে হচ্ছে বেশি, তো আমরা খেয়ে দেখবো আসলে ঝালটা কেমন হয়। মনে হয় না খুব বেশি হবে, কারণ এই যে রসুন আছে, এই রসুন ঝালটা খেয়ে ফেলবে, আমের টক ঝালটা খেয়ে ফেলবে। তখন এটা একটু ভাজবো ভালো মতো। আর 5 ফোড়নটা এখন দেওয়া যাবে না, 5 ফোড়নটা এটা ভাজা হইলে পরে 5 ফোড়নটা দিতে হবে। 5 ফোড়ন দিয়ে দিছি একদম, দিয়ে এটা একটু আসলে মিক্স করে নেব ভালো করে। দেখেন আমটার মধ্যে একটু বিট লবণ দিয়ে দিছি, এই যে বিট লবণের পরে এখন যে চুলার মধ্যে আমি তেলটা জাল দিয়ে নিলাম, ওই তেলটা দিয়ে দেবো, মশলা সহ তেলটা। এই যে মশলা সহ তেলটা একদম গরম গরমই আমের মধ্যে ঢেলে দিছি একদম। কিন্তু আমটা কিন্তু আমি রান্না করি নাই, এখন এটা বয়মে তুলে রাখতে হবে, এটা কিন্তু শেষ, রেডি। আরও বেশ কিছুদিন আগে আমার আচারটা বানানোর কথা, কিন্তু আমি রিহানের পরীক্ষা চলতেছে, আর এবার আমের কাঁচা আম আমি একটা অ্যাভেলেবল ভালো পাচ্ছিলাম না। আসতেছি। রায়ান কি আঁকাইছ? মোটো মোটো পাতলুর মোটর সমোসা আঁকাইছে, ও দেখেন। আমি ওরটা কালার করে দিছি। হ্যাঁ, আমি ওরটা কালার করে দিছি, আর ও দুইজন খেলতেছে এখানে বসে বসে। এই যে ভাজা শুকনো মরিচ ক্রাশ করে নিছি, এখন এটার মধ্যে অ্যাড করবো আচারটার মধ্যে। এই তো অনেক মরিচ দিতে হচ্ছে, মনে হচ্ছে যে ঝাল হবে, তাই না? কিন্তু এটা ঝাল ঝালি খেতে ভালো, আর এত ঝাল কিন্তু হয় নাই। তা আপনারা টেস্ট করে দেখবেন, আপনারা কম বেশি দিতে পারেন চাইলে, যদি মনে করেন যে এত দিব না আরও কম দিব, সেটা আপনাদের ইচ্ছা। তো এইভাবে করে খেয়ে দেখবেন, ভালোই লাগে খাইতে। আর এটা একটু পুরনো হলে আরও মজা লাগবে, যখন বয়মে করে কয়েকদিন রেখে দিব, তারপরে এটা যখন রসুনটা একদম মজে যাবে, তখন আরও ভালো লাগবে খেতে। তো এখন গরম গরম আমি বয়মের মধ্যে তুলে রাখবো মাখায়। আচার বানানো শেষ, বয়মের মধ্যে ভরে ফেলছি। এরপরে যেরকম তেল থাকবে, তেল ভাসবে। এই যে মুসলাম টিস্যুতে ভালো করে সুন্দর করে, যাতে কোথাও আচার লেগে না থাকে, না হলে আবার ফাঙ্গাস পড়বে, যার জন্য। রিহানার বাবা আসছে, আর ওর জন্য বানায় রাখছি দেখেন লেবুর শিকাঞ্জি, ঠান্ডা ঠান্ডা কুলকুল। বাচ্চাদের অবস্থা দেখেন, এক একজন এক এক জায়গায় পড়ে আছে। রিহান খাইতেছে কর্নফ্লেক্স, আর রায়ানের জন্য সুপি নুডলস বানায় রাখছি, গরম খেতে পারতেছে না বেচারা। আর এই তো মাগরিবের টাইমে হঠাৎ করে ভূমিকম্প হয়েছে। কীরকম ফিলিংস আছে রিহান?
বোঝো নাই? রিহান বোঝেই নাই। কি করছিলা তখন? কি করতেছিলা? ও রিহান বোঝে নাই, শুয়েছিলাম মনে হয়, তাই না? ও খেয়ালই করে নাই। তো ভূমিকম্প হয়েছে, সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়েছে, বাচ্চা কাচ্চা একটু ভয় পেয়ে গেছিলো, দৌড়াদৌড়ি করতে শুরু করছে অন্ধকারের মধ্যে। তো ওরা লোডশেডিংয়ে ভয় পায়, ওরা বুঝতে পারে নাই আসলে ভূমিকম্পটা। এদের ভাত খাইতে ডাকতে আসছি, দেখেন এরা খেলতেছে কেমনে, এখন যাচ্ছেও না। চল চল চলো 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 ভাত খেতে চলো। আমাকে একবার বলে আসছে যে ভাত দাও বলে আবার খেলতে শুরু করছে। এই যে দেখেন আমাদের আয়াতুল কুরসির কি অবস্থা, ভেঙে পড়ে গেছে। কেমন করে ভেঙে পড়ছে বলো তো? তো ওখানে ওটা পেরেকের মধ্যে লাগানো ছিল। আর রিহানার বাবা এই যে কি ফেসবুকে অ্যাডভার্টাইজ দেখছে যে দেয়ালের মধ্যে যে আঠা দিয়ে লাগানো যেগুলো থাকে, এই যে এগুলো দিয়ে এটার মধ্যে লাগাইতে গেছিল মেবি। তো ওখানে নাকি 5 কেজির পানির বোতল অ্যাডভার্টাইজটা দেয়, এই টাইপের কত রকমের অ্যাডভার্টাইজ ফেসবুকে দেয়। তো প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি। আমিও ছিলাম না রুমে, আমি ওই পাশে ছিলাম। হঠাৎ করে ধাম শব্দ শুনে দৌড়ে আসছি, এসে দেখি যে এটা পড়ে গেছে, পড়ে এই যে ভেঙে গেছে হালকা এখানে। তো খুব খারাপ লাগতেছে আমার, এটা অনেক পছন্দের। আর এরকম এখন আমি ফেসবুকে অনেক দেখতেছি, অনেক পেজে দেখতেছি, বাট এই টাইপের আর পাচ্ছি না। এটা আসলে বাস্তবে আরও অনেক সুন্দর, তো এই টাইপের আর পাচ্ছি না এখন। তো মনটা একটু খারাপই হইলো। তো কি আর করা, এখন ঘুমানোর টাইম। তা আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।